সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি আপনাদের রান্না নয় অন্যরকম একটা জিনিস দেখাবো। অনেক সময় দেখা যায় আমরা সিটি গোল্ডের জিনিস কিংবা সোনার উপর জিনিসগুলো কালো হয়ে যায়, তখন সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের সোনার দোকানে যেতে হয়। এখন থেকে কিন্তু আর ওরকম করতে হবে না, ওগুলো আমরা বাড়িতেই একদম কম পরিশ্রমে বাড়িতেই পরিষ্কার করে নেব। তো চলুন কীভাবে পরিষ্কার করি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। চলুন সে পরিষ্কার। এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। এরপর যে গহনাগুলো আমি পরিষ্কার করব সেগুলো আপনাদের দেখিয়ে দিই। তো এটা একটা সিটি গোল্ডের চেন, দেখতেই পাচ্ছেন কালারটা কেমন একটা হয়ে গেছে, ময়লা পড়ে গেছে। আর এগুলোর উপর পায়ের তোড়া একটা লকেট, তো এগুলোও কিন্তু অনেক ময়লা পড়েছে, রঙটা অনেক কালচে হয়ে গেছে। তো সেগুলো কিভাবে সহজে পরিষ্কার করা যায় তো সেটাই আমি আপনাদের দেখাবো। তো দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির ভিতর দিয়ে দিয়েছি জল, আর জলের ভিতর আমি একটু তেঁতুল গুলে নিয়েছি। এখন এর ভিতরে আমি সমস্ত গহনাগুলো চুবিয়ে আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এরপর আমি তেঁতুল থেকে তুলে নিয়ে একটুখানি ব্রাশ দিয়ে ডলে নেব। তো এটা কিন্তু বেশি ডলাডলি করতে হবে না, সামান্য একটু ডলে নিলেই কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ডলছি না, অল্প করে ডলে নিচ্ছি। তো এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি কিন্তু স্পিডটা একটু বাড়িয়েই দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতন হয়ে গেছে। তো এটা দেখুন, এটা এখন আমি পরিষ্কার করে পারিনি, কতটা কালচে একদম নোংরা পড়া। তো এটাকে আমি এরকম ব্রাশ দিয়ে কিন্তু ডলে নেব একটু। তো আমাদের কিন্তু খুব বেশি পরিশ্রম করতে লাগছে না, পয়সা খরচা করতে লাগছে না, একদম কম পরিশ্রমে কিন্তু আমরা বাড়িতে সিটি গোল্ড এবং রূপোর জিনিসগুলো এরকমভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি, আর একদম নতুনের মতন চকচকে করে নিতে পারি। তো দেখুন এখন আমি সিটি গোল্ডের চেনটা নিয়ে নিয়েছি, তো সেই চেনটাকে এখন আমি পরিষ্কার করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতন চকচকে হয়ে গেছে। তো এরপর আমি আরও একটা যে চেন আর লকেট রেখে দিয়েছিলাম, তো সেটাকেও আমি একটু ডলে নেব। তো দেখুন এখানে আমি কিন্তু খুব বেশি জোরে ডলছি না, যেহেতু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য এরকম দেখাচ্ছে যে অনেক জোরে জোরে আমি ঘষাঘষি করছি, আদেও কিন্তু সেরকম না। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখুন যে রূপোর আমি লকেটটা রেখে দিয়েছিলাম, লকেটটাও কিন্তু অনেকটা কালচে হয়ে গেছে। তো সেটাকেও আমি এখন একটুখানি ব্রাশ দিয়ে ডলে পরিষ্কার করে নেব। সামান্য একটু ডলা দিলেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে নতুনের মতন। অনেক সময় কি হয়, আমরা কিন্তু এইসব রূপোর জিনিস কিংবা সোনার জিনিস পরিষ্কার করতে আমরা কিন্তু সোনার দোকানে যাই, আর ওনারা পরিষ্কার করে দেয়, আর নতুনের মতন চকচকে হয়ে যায়। তো এখন থেকে কিন্তু আর সেরকম করতে হবে না, বাড়িতেই কিন্তু এরকমভাবে চকচকে করে নিতে পারবেন একদম কম পরিশ্রমে। কোনো রকম পরিশ্রম লাগবে না, অল্প পরিশ্রমেই কিন্তু একদম নতুনের মতন চকচকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তো সমস্তগুলো কিন্তু আমি এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা শুকনো কাপড়ে কিংবা শুকনো তাওয়ালের ভিতরে দিয়ে এগুলোকে মুছে পরিষ্কার করে নেব। তো এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, এবার এই কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। তো দেখুন এই যে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি সমস্তগুলো। এরপর দেখুন এর উপরে আমি একটুখানি রূপোর জিনিসগুলো বাদ দিয়ে যে আমার সিটি গোল্ডের জিনিসগুলো আছে সেগুলোর উপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদ দিয়ে আমি একটু ভালো করে হাত দিয়ে ডলে নেব। তো বন্ধুরা এই হলুদটা দেওয়ার পরে দেখবেন একদম নতুনের মতন চকচক করছে, একদম গ্লেজটা অনেক বেড়ে গেছে, আর কোনো রকম কালারের কোনো পরিবর্তন হয়নি। তো দেখুন এই যে এই সিটি গোল্ডের চেনটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কেমন ছিল আগে আর এখন কেমন, এটা একদম চকচক করছে। তো দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু বাড়িতে এরকমভাবে পরিষ্কার করে নিতে পারেন। এটা কতটা সুন্দরভাবে চকচক করছে। তো এটাই কিন্তু আমি এখন গলায় পরে নেব, আর দেখবেন গলায় পরলে কতটা সুন্দর লাগে দেখতে। তো দেখুন কত সুন্দরভাবে চকচক করছে। তো দেখুন এই যে আমি গলায় পরে নিয়েছি।